في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। এই মাইকম্যান, তুমি তো আব্দুল গফুর। আব্দুল গফুর তো ভালো মাইক, আমি জানি। মান সম্মান নষ্ট করো না আব্দুল গফুরের। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, ঐতিহ্যবাহী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোস্তফানগর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, উত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, হাজার হাজার আলেম তৈরির কারিগর, উস্তাদুল উলামা, উস্তাজুল আসাতিদা, আমাদের কোম্পানীগঞ্জবাসীর অহংকার, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের মুরব্বী এবং আমার শ্রদ্ধাভাজন নানা ভাই মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। কোম্পানীগঞ্জ মাহফিলে আসলে যেই মাহফিলগুলোতে নানা ভাইকে পাশে পাই, কেন জানি আমার কাছে মনে হয় সেই মাহফিলগুলো এক ধরনের পূর্ণতা পায়। ওনাকে পাশে বসিয়ে রেখে একটা জিনিস না বললেই নয়। আল্লাহ তাআলা ওনার চেহারার মধ্যেই হয়তো এমন কিছু দিয়েছেন যে দেখলেই হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। মাহফিলের সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলউদ্দিন সাহেব, মুহতামিম রাজনগর মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে দিন। আমরা বলি আমিন। মাহফিলে আমার আগে কথা বলেছেন উত্তর সিলেটের অহংকার, প্রবীণ আলেমে দ্বীন মরহুম মুফতি আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ, ওনার এই সুযোগ্য ছেলে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিন। আরো আসতে বলেন আমিন। কেমন স্বার্থপর আপনারা, আরেকজনের জন্য দোয়া করতে চান না। আরেকজনের জন্য দোয়া করলে ওই দোয়াটি আপনার জন্য আগে কবুল করবেন কে? আল্লাহ। তাহলে আরেকজনের জন্য দোয়া করতে আপনাদের মনে কোনো কিপটামি থাকবে না। মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মেরাজুল হক হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা ওনারও নেক হায়াত দান করুন। আমরা বলি আমিন। কথা বলেছেন মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। এছাড়াও আরো যতজন কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুস্তাফানগর এলাকার
সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কোম্পানিগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? যারা দাঁড়িয়ে আছে এরা মনে মনে ভাবতেছে জিনিস পাইলে বসবো, না পাইলে বসবো না। জিনিস পাবেন, বসে যান ইনশাআল্লাহ। তা আমাদের সবাইকে ভালো রাখলেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। অলরেডি পরিচালক ঘোষণা করেছেন যে এই প্যান্ডেলেই সালাতুল আসরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলোচনার ভেতরেই আজান পড়বে। আজান শুনলে আজানের সম্মানার্থে আমরা আলোচনা 1-2 মিনিট বন্ধ রাখবো। ওই সুযোগে আপনারা উঠে আবার লাফ দিয়েন না, কারণ আমি বসছি এরকম একটা টাইমে যে আলোচনার ভেতরেই আজান পড়বে। তো আজান হলেও ওঠার দরকার নাই। আলোচনা শেষ করার পরে এখানেই জামাত অনুষ্ঠিত হবে। ওযু করার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে উঠাউঠি না করে অল্প কয়েক মিনিট কোরআন থেকে কিছু পাথেয় সংগ্রহ করার নিয়তে থাকা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা কোরআনুল কারীম শোনার জন্য এই তাফসীরের মাহফিলে এসেছেন। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একটি বই থেকে কথা বলি। যে বই থেকে আমরা কথা বলি এবং যে বই থেকে আলোচনা শোনার জন্য পঙ্গপালের মতো আপনারা ছুটে এসেছেন, সবাই একটু আওয়াজ করে বলেন তো বইটার নাম কি? সবাই তো বললেন না, সবাই বলেন এই বইটার নাম কি? আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? পৃথিবীতে এই কিতাবের চাইতে দামি, সম্মানিত কিংবা মর্যাদা সম্পন্ন বা শ্রেষ্ঠ কোন বই আকাশের নিচে জমিনের উপরে আর আছে? কি কারণে আল্লাহর কিতাব এই কোরআন পৃথিবীর সবচাইতে দামি, মর্যাদা সম্পন্ন এবং শ্রেষ্ঠ কিতাব হলো? এর কারণটা কি এই যে এই বইটার সাইজ একটু বড়? কথা বলেন, মাত বুঝুননি আমার, মাঝে মাঝে মিক্স করে নেব, অসুবিধা আছে না? কোরআন সাইজ তেমন বড় নয়। কোরআনুল কারীমের সাইজের চেয়ে পৃথিবীতে আরো বড় বড় সাইজের কিতাব আছে না নেই? তাহলে কোরআন সাইজের দিক থেকেও তো অত বড় না, কিন্তু তারপরেও আল্লাহর এই কিতাব কোরআন কি কারণে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হলো? এর কিছু রিজন রয়েছে, এর কিছু কারণ রয়েছে। এর কারণ হলো আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে এমন কিছু স্পেশালিটি দিয়েছেন। এই কিতাবের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ইউনিক, আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক দিয়েছেন। এই বইয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু খাসাইস, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন কিছু স্পেশালিটি দিয়েছেন, যে স্পেশালিটি গুলো এই পৃথিবীর অন্য কোন বইয়ের ভেতরে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, আপনাদের ঘরে এই কিতাব আছে না? যারা বললো না এদের ঘরে কোরআন নাই, আছে তো? আপনারা ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ডের তালাশে বের হয়েছেন। আপনাদের ঘরের ভেতরে এমন একটি কিতাব আছে, এই কিতাব আপনারা জানার চেষ্টা করলেন না, বুঝার চেষ্টা করলেন না, পড়ার চেষ্টা করলেন না, অথচ এই কিতাব হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব। সুবহানাল্লাহ। দামি কিতাব কেন? আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে শুধু এই জন্য? নো, শুধু এজন্য নয়। কোরআনুল কারীমের ভেতরে এমন কিছু জিনিস রয়েছে যা পৃথিবীর কোন বইয়ের ভেতরে পাওয়া যায় না। আল্লাহু আকবার। সবগুলোতেই সংক্ষিপ্ত সময়ে বলা যাবে না। আমি আজ আপনাদের সামনে আল্লাহর কিতাব এই কোরআনের 10টি স্পেশালিটি, কোরআনের অনন্য স্বতন্ত্র 10টি মর্যাদা
তুলে ধরবো যেই 10টি জিনিস পৃথিবীর কোন বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায়। আমি আলোচনা করব আর আপনারা একদিকে আলোচনা শুনবেন, এক কানে শুনে শুনে অন্য কান দিয়ে বের করে দেবেন, এই সুযোগ নাই। এই 10টা পয়েন্ট মুখস্থ করে এরপরে বাড়িতে যাবেন, এরপরে বাড়িতে যেতে হবে, এর আগে কিন্তু ছুটি নেই। কয়টা পয়েন্ট? ওয়াজ তো বহু শুনেন, কিছু তো বাড়ি নিয়ে যান না। আজকে কিছু জিনিস বাড়ি নিয়ে যাওয়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 10টি বিশেষত্ব, 10টি স্পেশালিটি আমরা জানবো, যে স্পেশালিটি গুলো পৃথিবীর অন্য কোন বইয়ের ভেতরে পাওয়া যায়। আলোচনা শুনে শুনে মিলাবেন আপনারা যে এই জিনিসগুলো অন্য বইয়ের ভেতরে আছে কিনা, নিজেরাই আপনারা টের পাবেন। নাম্বার 1 শুরু হচ্ছে, কিন্তু কান লাগান। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে পৃথিবীর একমাত্র বই, এই বইটা পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন কিতা আমার বুঝুন না নেই। আমি কইছি ইকান হইছে পৃথিবীর একমাত্র বই। এই বইরে যত বেশি মানুষে পড়ে, পৃথিবীর কোন বইরে মানুষ, পৃথিবীর কোন বইরে এত মানুষে পড়ে না। সুবহানাল্লাহ। কিভাবে জানেন? এটা আমার কথা নয়, স্যাটেলাইটের এই যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে আজকের বিজ্ঞান তা প্রমাণ করে দিয়েছে। মহাকাশ বিজ্ঞানী যারা, মহাশূন্য নিয়ে যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, পৃথিবী ঘুরছে, তাই না? পৃথিবী সব সময় ঘুরছে, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন বিকাল 3:50 বাজে, কিন্তু সৌদি আরবে এখন 12:50 বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা এখন ভোর 5:50 বাজে। এখন কানাডায় এক সময়, দুবাইয়ে এক সময়, হংকং এ এক সময়, চায়নায় এক সময়, ফ্রান্সে এক সময়, ব্রাজিলে এক সময়, অস্ট্রেলিয়াতে এক সময়। এই যে পৃথিবীর বিভিন্ন দেশের সময় কি এক? কথা কর না কেন? এক নয় কেন জানেন? কারণ এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফলের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানের সময়ের ভিন্নতা আছে। এই সময়ের ভিন্নতা থাকায় বিজ্ঞানীরা এক আজীব তথ্য পেলেন। তারা দেখলেন যে পৃথিবীতে আসলে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও আজান হয়। যেমন সৌদি আরবে এখন মানুষ জোহরের নামাজ পড়ে, আর আপনারা একটু পরে আসরের নামাজ পড়বেন। আমেরিকায় এখন ফজরের সালাত চলছে, এখন ফজরের সময়। দেখেন, এক দেশে ফজর, আরেক দেশে জোহর, আরেক দেশে আসর, আরেক দেশে মাগরিব, আরেক দেশে। সময়ের ভিন্নতা আছে না? তো তারা গবেষণা করে দেখলেন এই পৃথিবীতে 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। এবার আপনারা জবাব দেন তো, আজান দিলে একামতের দরকার আছে না নাই? একামত হলে নামাজের দরকার আছে না নাই? এখন কেউ যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় আর কোরআন থেকে তেলাওয়াত না করে যদি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر من الايمان, এভাবে যদি বুখারী থেকে মুসলিম থেকে হাদিস পড়া শুরু করে দেয়, নামাজ হবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? নামাজ হবে? নামাজ হবে না। রিজন হচ্ছে, এর কারণ হচ্ছে নামাজে একটা বই থেকেই তেলাওয়াত করতে হয়, সে বইটার নাম আল্লাহ। তাহলে মহাকাশ বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও নামাজ হয়। তার মানে নামাজের ভেতরে এই বই থেকেই তেলাওয়াত হয়। এর অর্থ দাঁড়ায় এই পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই দুনিয়ার কোথাও না কোথাও তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, কোরআন ছাড়া পৃথিবীতে আর কোন বইটা আছে যা 24 ঘন্টা মানুষ পড়ে আছে? আবার আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এটি পৃথিবীর একমাত্র কিতাব যা ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে। কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে? এটি পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। কোরআনের মতো বিক্রি হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে?
এমন রেকর্ড আর নাই। আমার এটি একমাত্র কিতাব, এই বই পৃথিবীতে বিনামূল্যেও সবচাইতে বেশি বিতরণ হয়েছে। আমার এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব। এই কিতাবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, এই কিতাবের রাজ কায়েম করার জন্য এই জমিনে সর্বাধিক সংখ্যক মানুষ শুধুমাত্র তাদের শরীরের তাজা রক্তই নয়, বরং কোরআনের জন্য প্রয়োজন হলে তারা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। আবার এটি একমাত্র কিতাব, কিছু কপালপুরা লোকেরা না জেনে না বুঝে এই কিতাবের বিরোধিতাও করেছে, কিন্তু কেউ টিকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা মুখস্থ করছেন নি আপনারা? আজকে 10টা সবক হইয়া কিন্তু বাড়ি যাওয়া লাগবে, আমার খবর আছে, উঠবার লাগে দিতাম না। আর যে উঠবা এখন বুঝবো আমি শয়তানে মনে হয় কাতুকুতু মাইরা উঠার। এই 10টা জিনিস শিখলে তো আপনার জীবনও লাভ হইব। শয়তান তো কোনোদিনও আপনার লাভ চায় না, লস চায়। কোরআনের মাহফিলও বইলে খুশি হইন খেয়ে, উঠলে খুশি হয়ে খেয়ে, সিদ্ধান্ত আপনার হারে খুশি করতে যে উঠবাই কিন্তু খবর আছে, জাগাত ধরিলে একবারে। তাহলে প্রথম পয়েন্ট, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। মুখস্থ হইছে না সবর? নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. আল্লাহর কিতাব এই কোরআন যিনি তেলাওয়াত করেন তিনিও বিরক্ত হন না, আবার যিনি শুনেন তিনিও কখনো বিরক্ত হন না। সুবহানাল্লাহ। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণ ছেলেরা সেই গান কিছুদিন শোনার পরে বলে গানটা চেঞ্জ করে দাও, এই গানটা আর আমাদের সামনে বাজিও না, কারণ কতবার শুনবো, শুনতে শুনতে গানটা পুরাতন হয়ে গিয়েছে। একটা গান বের হলে কিছুদিন শোনার পর মানুষের কাছে পুরাতন হয়ে যায়। কিন্তু জন্মের পর থেকেই আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, ইমাম সাহেব প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, সব সময় আপনারা সূরা ফাতিহা শুনেন। কিন্তু কেউ কি কোনোদিন বিরক্ত হয়ে মসজিদে গিয়ে বলেছেন নাকি, হুজুর প্রত্যেক দিনই তো আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন? কেউ বিরক্ত হয়ে এমন কথা মুস্তাফানগরে বলেছেন নাকি? বলার কোন সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর কিতাব কোরআন যিনি তেলাওয়াত করেন তিনি কখনো বিরক্ত হন না, আবার এই কিতাবের তেলাওয়াত যিনি শুনেন তিনিও কখনো বিরক্ত হন না। বরং কোরআনের ভেতরে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, এমন মজা দিয়েছেন, এমন অ্যাট্রাকশন, এমন আকর্ষণ দিয়েছেন, এই কিতাবের তেলাওয়াত শুরু হলেই মানুষের অন্তরের মধ্যে শিহরণ জাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বিশেষ করে যারা হারামাইন শরীফাইনে সালাত আদায় করেছেন, যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা দেখেছেন হারামে যখন নামাজ শুরু হয়ে যায়, হারামের ইমাম ফাদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান সুদাইস সাউদ আশ-শুরাইম বান্দারবানিলা ইয়াসির দুসরি এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দেয়, তাদের সুরের মূর্ছনায় মানুষের কলিজাগুলো শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজে দাঁড়ায়। এমন বহু মানুষ আছে যারা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু কোরআনুল কারীমের সুরের ঝংকারে কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। অর্থ না বুঝলেও মানুষেরা চক্ষু থেকে পানি ঝরায়। এই বাংলাদেশেও দেখবেন আমার বহু হাফেজ রয়েছে যারা তাদের সুললিত কণ্ঠে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়, মানুষের কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এক এক আলেম এক এক কণ্ঠে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠের ভেতরে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, যখন তারা তাদের সেই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, মানুষের কলিজায় গিয়ে টান মারে। হারামে যারা নামাজ আদায় করেছেন দেখেছেন 40 লক্ষ 50 লক্ষ মুসল্লি তাদের পেছনে থাকে। অনেক মানুষ আছে বাংলাদেশি মুসল্লি, অর্থ বুঝে না, তারপরেও কাঁদে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার মুসল্লি, কাঁদো কেন? কয় হুজুর দেখেন না কি সুন্দর টান দিয়েছে, এত সুন্দর করে কোরআন পড়ে, শুনতেই তো ভালো লাগে। আমার ভাইরা, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের আকর্ষণ। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত চলবে।
যিনি তেলাওয়াত করবেন তিনি বিরক্ত হবেন না, যিনি শুনবেন তিনিও বিরক্ত হবেন না, বরং কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে আর মানুষেরা কোরআনের সুশীতল ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের একটি অনন্য স্পেশালিটি। এই কিতাব শুনতে কি আপনাদের কখনো বিরক্ত লাগে? কিন্তু অন্য যে কোনো গান, যুবক তরুণরা তো অনেক গান শোনে, কি শুনেননি? দেখছেন, স্বীকারও করছেন না, দেখছেন ভদ্র আছে, স্বীকার করে ফেলে। গান শোনা যাবে? হ্যাঁ, বাজনাযুক্ত গান শোনা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনুল কারীমের 2 নাম্বার স্পেশালিটি হলো এই কিতাব যিনি পড়েন, যিনি শুনেন, তারা কেউ কখনো বিরক্ত হন না। কোরআনুল কারীমের 3 নাম্বার স্পেশালিটি হলো the number of the people who have memorized the holy book Quran is countless. এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব, এই বইয়ের মুখস্থকারী, এই বইয়ের হাফেজ পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, পৃথিবীতে কোরআনের যত মুখস্থকারী আছে, বাংলায় বলি মুখস্থকারী, আরবিতে বলি আমরা হাফেজ। তো এই যে কোরআনের যত হাফেজ আছে, বলেন তো পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ আছে? আবার এই কিতাব যেন মুখস্থ করতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, এই জন্য এই কিতাব সহজ করে নাজিল করলেন কে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, এই কিতাব যদি সহজ না হতো তাহলে আমার হাফেজ ভাইয়েরা কি করে 30 পারা কোরআন মুখস্থ করে তাদের সিনায় রাখতো? সহজ করেছেন বলেই তো এরা এটা মুখস্থ করতে পারে। এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন, এখানে নানা তো আছেন, সকল উলামাদের মুরব্বী। কোরআনের শব্দ আর সাহিত্যের শব্দের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সাহিত্যের ভাষা অনেক কঠিন। আমরা যারা আরবি সাহিত্য পড়েছি তারা জানি এটা। আরবি সাহিত্যের ভাষা আর কোরআনের ভাষার মধ্যে অনেক তফাৎ আছে। কোরআনের ভাষাগুলো আল্লাহ সহজ করেছেন। এজন্য দেখা যায় আমেরিকান মুসলমান, সেনেগালের মুসলমান, আফ্রিকার মুসলমান, তার ভাষা ভিন্ন। বাংলাদেশে বাস করি, ভাষা ভিন্ন। পাকিস্তানে বাস করি, ভাষা ভিন্ন। বহু ভাষার মানুষ হওয়া সত্ত্বেও দেখা যায় কোরআন মুখস্থ করতে পারে। কেন? কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা নিজে সহজ করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা আলেম ওলামা আছি, দেখা যায় হাদিস মুখস্থ করতে গেলে দাঁত ভেঙে যায়। হাদিস মুখস্থ করতে আজান হচ্ছে না? আচ্ছা, আজানের পরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজান দিয়ে দেন। স্পেশালিটি এই বিষয়ে আলোচনা করছিলাম, 3 নম্বরে এসেছি, তাই না? যাই হোক, আজান আমাদেরকে সলিড শ্রোতা বের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে সলিড শ্রোতা যারা আছে, আর যারা চলে গিয়েছে এদের মধ্যে ভেজাল ছিল। অনেকে আবার ওযু করতে গিয়েছে, এরাও কিন্তু সলিড। যাই হোক, সবাই চলে আসবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো আপনারা সামনে এগিয়ে আসেন, যারা উঠে গিয়েছেন, ফাঁকা করে দিয়েছেন, সামনে চলে আসেন আপনারা। প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা কিছু সময় শেয়ার করব, শুনবো ইনশাআল্লাহ। সবাই বসে যান, বসে যান। কোরআনুল কারীমের 3 নাম্বার স্পেশালিটি বলছিলাম, এটি এমন এক কিতাব, পৃথিবীতে এই বইটার মুখস্থকারীর সংখ্যা সবচাইতে বেশি। পৃথিবীতে কোরআনের যত মুখস্থকারী আছে, হাফেজ আছে, অন্য কোন বইয়ের এত মুখস্থকারী নেই। আর আমার দেশের হাফেজরা, এদেরকে ব্রিলিয়ান্ট বললে অনেক ভুল হবে, বলতে হবে এরা ট্রিলিয়ান্ট। কারণ দেখা যায় আমার দেশের হাফেজরা যখন অন্য দেশের হাফেজদের সাথে কোনো কম্পিটিশনে বসে যায়, সেখানে 60, 70, 80টা দেশের প্রতিযোগী থাকলেও, এমনকি আরব দেশের প্রতিযোগী যাদের মাতৃভাষাই আরবি, এদেরকে পেছনে ফেলে দিয়ে দেখা যায় আমার দেশের হাফেজরা ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়। এই যে আমাদের নাজমুস সাকিব, নাম চিনেন তো আপনারা? আপনারা তো খালি বুলাগঞ্জের ভাতর আর সারফিনটিল্লার ভাতর ছিলেন, ইতা নাম উচ্চারণ নেই। হাফেজ নাজমুস সাকিব, জাকারিয়া, তরিকুল ইসলাম, ই 3 গুফা, ইটা বাংলাদেশের সোনার টুকরা ফুয়া। এরা 60-70টা দেশের লগে কম্পিটিশন করিয়া, হিপস কম্পিটিশন যখন হয় দুবাই, দেখা যায় এরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ কইতা না? খালি ফুয়া ফুন্তরে খালি সারফিন টিল্লার
বুলাগঞ্জের কোয়ারিত না ফাটাইয়া ওলা খান সোনার টুকরা বানানোর দরকার আছে নি? দরকার হইলে সারফিনটিল্লার বুলাগঞ্জ না ফাটাইয়া কয় ফাটাই তৈব? ফাটাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দেব আপনারা। রাগ করেছেন আপনারা? এখন তো অকলতাও বন্ধ নেই। আমরা দোয়া করি আল্লাহ অকলতা খুলিয়া দেওয়ার ব্যবস্থা করুক। যাই হোক, 3 নম্বর স্পেশালিটি বলছিলাম, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন। এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচাইতে বেশি। এবার একটু খেয়াল করে শুনেন। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা খুব চমৎকার ছন্দের মিল দিয়ে নাজিল করেছেন। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের ভেতরে এত সুন্দর ছন্দের মিল খুঁজে পাওয়া যায় না। আপনি যদি এই কোরআন থেমে থেমে তেলাওয়াত করেন, শুনলে মনে হবে কেউ যেন ছন্দের মিল রেখে কি চমৎকার রিসাইটেশন করছে। আবার যদি না থেমে থেমে পড়েন, মনে হবে কেউ যেন মাকালা, প্রবন্ধ, আর্টিকেল পাঠ করছে। আপনারা যদি এই কোরআন থেমে থেমে পড়েন, দেখবেন কি চমৎকার ছন্দের মিল দিয়ে এই কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন। যেই সূরাগুলো আপনাদের মুখস্থ রয়েছে, সেই সূরাগুলোই তেলাওয়াত করে রিহার্সাল দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি সুন্দর ছন্দের মিল এই কিতাবের ভেতরে রয়েছে। সবাই পড়েন আমার সাথে সূরাতুল কাউসার তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবাইদি সাউকা এই সূরা আন্তাজি তেলাওয়াত করাইছে না, কিছু জিনিস শিখানো আছে। তাহলে কইবা ইন্না আ'তাইনাকাল, সবে খাওয়া লাগবো ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কিতা ছন্দমিল আছে নি? এরপরে আউকা সূরা ইখলাস সবর মুখস্থ আছে না? কুল হুয়াল্লাহ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দেখছেন আদ আদর একটা টান আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। খালি কুল হুয়াল্লাহ না, আর ইন্না আ'তাইনাকাল কাউসার নাই। গোটা কোরআনের যে জায়গাটা কি পড়বা, দেখবা আপনার ছন্দর এক সুন্দর মিল দিয়া এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। আপনি যদি কোরআনের সবচাইতে হৃদয়গ্রাহী সূরা, কোরআনের সবচাইতে সুন্দর সূরা সূরাতুর রহমান তেলাওয়াত করেন, দেখবেন সেই সূরার ভেতরে রব্বুল আলামিন কি সুন্দর ছন্দের মিল দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। দেখো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ছন্দের মিল আছে না নাই? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের ভেতরে আপনি এত সুন্দর ছন্দের মিল খুঁজে পাবেন? কোরআনুল কারীমের 5 নাম্বার স্পেশালিটি হলো there is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের এই যুগে কোরআন অচল এমন কথা কেউ বলতে পারবে না, কারণ কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, কোনো দ্বন্দ্ব নেই। বরং বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, আল্লাহর কোরআন বুঝা মানুষের জন্য সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এরে ওবাইদি সাউকা, এখন বিজ্ঞানের যুগ। ঘটনা একটু শুনাইলে তোরা হইতাম নি? কাউকে জানাইস থাকি 200 বছর আগে যে মানুষটা মরে গেছে, এগুলো যদি খবর থাকি কোনোভাবে অলৌকিক ভাবে উঠানি হয়, আর যে 5 বছর আগে মরছে আগুরেও যদি অলৌকিক ভাবে জিতা করা হয়, বালা করে নৌকা এগু 200 বছর আগে মরছে, আর এগু 6 বছর আগে অলৌকিক ভাবে যদি ইগুর ধরে জিতা করিয়া আর 100 তলা বিল্ডিং এর সামনে নেওয়া হয়, যে 200 বছর আগে মরছে ইগুরে যদি কয় আচ্ছা খসাইন এই 200 তলা উপরে তুই উঠবে কিলা, হয় ঠিক আছে বাস আনো দড়ি আনো, বলে এখানে বলে বাস আনো দড়ি আনো, দড়ি দিয়ে ওখান ময়ূর মতো বান্ধি, কারণ হে তো 200 বছর আগে মরছে, লিফট কোনোদিনে দেখছেও না। 5 বছর আগে দেখো মরছে, কেউ কইব দেখো বেকুবর বেকুব, হে জানে না নেই ইনো লিফট আছে টিভা মারলেও তো উঠা যাইব। কথা ঠিক নেই? এই কথা কওয়ার উদ্দেশ্য হইল যে দিন যত যার
আস্তে আস্তে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা উন্নত হয়ে গেছি। যেমন এক সময় আমরা ছোট, আমি যখন ছোট আসলাম আমি দেখছি আমরা মাছ আসি ভাই এনতে টেপ একটা আতল ইয়া টেপের মাঝে মাত্রা ক্যাসেট রেকর্ড করে ফাটাইতা, ও নাও আমি মাপছি, ও মাত্রা আপনার ভুয়ায় ঠিক নেই, ও মাত্রা আপনার ফুরিয়ে, মানে অকলর মাপ রেকর্ড করিয়া ফাটাইতা, ঠিক না নেই? অঙ্কু ইতা লাগে নেই, অঙ্কু ভিডিও কল, হ্যালো ইতা বালানি সরাসরি, ঠিক না নেই? তাইলে 20 বছর আগের দুনিয়ায় আর এখন সমান রয়েছে নি? মানুষে আগে সিটি লেখতা, এখন সিটি লেখা লাগেনি। আগে মানুষে গরুর গাড়ি গুড়ার গাড়ি চালাইছেন, আর অঙ্কু ল্যান্ড ক্রুজার প্রাডো, হ্যাঁ হ্যারিয়ার, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি, আর ঠিক না নেই? একথা হওয়ার উদ্দেশ্য হইছে এই বিজ্ঞানের যুগ কেউ যদি কয় যে মধ্যযুগে নাজিল হইছে এক কিতাব কোরআন, আজ থেকে আরো 1500 বছর আগে, ইতা 1500 বছর আগে নাজিল হওয়া পুরান কিতাব অঙ্কুর যুগ আর চলতে উলতো নাই, এমন কথা কেউ হইতে পারবো নি? এরে হয় হনো, এই বই 1500 বছর আগে নাজিল হইল, এই বইটা আধুনিক নাই, অত্যাধুনিক। বর্তমান বিজ্ঞান নতুন নতুন যত ইনোভেশন নিয়ে এসেছে, বিজ্ঞান এই পৃথিবীবাসীকে যত নতুন নতুন তথ্য দিয়েছে, আল্লাহর কিতাবই কোরআন, যেই কিতাব আপনাদের ঘরে আছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমের ভেতরে সেই সায়েন্টিফিক ইনফরমেশন গুলো রব্বুল আলামিন আরো 1500 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েকটা এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝতে পারবেন না। যেমন দেখেন, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? জবাব দেন তো আপনারা। হ্যাঁ, পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে খেকে একমত দিকে আত্মলুকা, হায় রে হায়, আমার কোম্পানিগঞ্জ মানুষের লইয়া আমি যে বিপদ আছি। আচ্ছা বুঝছি, কেউ সূর্য ঘুরে আর কেউ দেখছেন না, না কুয়াই ভরে রয়েছি আমরা, হায় রে হায়। খুব দুঃখ লাগলো আপনারা এই জবাব শুনে। আপনারা তো টলেমি উলেমির আগের মানুষ। টলেমি একজনের নাম। সর্বপ্রথম বিজ্ঞানী টলেমি, সে পৃথিবীর মানুষের জানাইছিল যে পৃথিবী স্থির, পৃথিবী নড়ে না চলে না, কিন্তু পৃথিবীর কেন্দ্র করিয়া সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরে। তারই মতবাদ বেশি দিন টিকছে উঠছে না। 1512 সালে নিকোলাস কোপারনিকাস, এই লোকটাই হইল, এতদিন এই টলেমি যা হইছে সব বুয়া, মিছা কথা কইছে, বুয়ার তথ্য দিছে। এখন আমি নয়া করি গবেষণা করি আরো তথ্য আনছি। এটা হইল পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তোমার মাথাও ঘুরে, আমার মাথাও ঘুরে, হকলতা ঘুরে, আসলে সবকিছু ঘুরে। আর আপনারা টলেমুর আগের যুগের মানুষ, আহারে টলেমির মুরিদ আপনারা, এখনো আপনারা কইরা সূর্য ঘুরে কেউ পৃথিবী ঘুরে না, না সপ্তাহ। এখন দেখো কয় যে সপ্তাহ যে ঘুরে, আমরা জানছি মাত্র কয়েকশো বছর আগে। আর যেই কিতাব রে আপনারা কন মধ্যযুগে নাজিল হওয়া কিতাব, যেই কিতাবকে কিছু মানুষেরা বলে মধ্যযুগে নাজিল হওয়া কিতাব, বিজ্ঞান যেই তথ্য পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি সম্পর্কে বিজ্ঞান যে তথ্য পৃথিবীর মানুষকে কিছুদিন আগে দিয়েছে, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবে রব্বুল আলামিন সেই সায়েন্টিফিক ইনফরমেশন কোরআনে কারীমের 36 নম্বর সূরা, কোরআনের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যেই ঘোরাঘুরি সমস্যার সমাধান আপনারাও দিতে পারলেন না, আবার বিজ্ঞান যেই সমাধান কিছুদিন আগে দিয়েছে, 1500 বছর আগে রব্বুল আলামিন এই কিতাবের ভেতরে জানিয়ে দিলেন, সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার সেই নির্ধারিত মঞ্জিলে ঘুরছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে। সুবহানাল্লাহ। দেখো কা বিজ্ঞান যেটা তত্ত্ব মানুষের নয়া নয়া বাগরিয়া দিছে, এটা কুরআনও আরো 1500 বছর আগে হওয়া। এই যে ফিঙ্গারপ্রিন্ট,
বুঝুন নি আপনারা, আঙ্গুলের ছাপ। আমরা এলাকার এটা আঞ্চলিক ভাষায় কিনা জানা কয় টিপসই, আরবিতে কয় বাসমাত, ইংরেজিতে কয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলা ভাষায় কয় কিতা না, বাংলা ভাষায় হলো আঙ্গুলের ছাপ, সিলেটি ভাষায় কয় টিপসই, টিফা টিফি না নি। এই আপনারা ভোট দিতে গেলে আঙ্গুলের ছাপ দেওয়া লাগে, জমি জমা রেজিস্ট্রি করতে হইলো টিপসই দেওয়া লাগে। আবার দেশের বাইরে যারা আপনারা গেছেন দেখবা ইমিগ্রেশন ক্রস করলেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। কেন জানেননি? কারণ আপনারই ফিঙ্গারপ্রিন্টের লোকে দুনিয়ার কেউ ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আপনারা তো আঙ্গুল আছে কয়টা? সিলেটি মাত আপনারা বুঝুন তো সবে। আচ্ছা, তাহলে তোরা সিলেটি কইলা, সবসময় তুই ইউটিউবে শুনেন না নেই, অনেকে আবার আমার নন সিলেটিও ভাবে। তা তো আঙ্গুল আছে কটা? 10টা। আপনি জানলে অবাক হই ভাই, 10টা আঙ্গুল, এক আঙ্গুলের ছাপর সাথে আর একটা আঙ্গুলের ছাপর কোনো মিল আছে নেই। সুবহানাল্লাহ, কেন কুদরত খা। পৃথিবীর 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ, কিন্তু একজনের আঙ্গুলের ছাপর লগে আরেকজনের আঙ্গুলের ছাপর কোনো মিল আছে নেই। এটা আমরা কোন দিন জানছি জানেননি? এখন কত সাল? মাথুন না, কত সাল? 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা করিয়া এই তথ্য জানাইছিল মানুষরে। অর্থাৎ 1800 সালের পরে পৃথিবীর মানুষে জানছে যে টিপসই বললে একটা জিনিস, আর যেখান থেকে আপনারা 1000 বছর আগর নাজিল হওয়া কিতাব, যেটারে আপনারা তাবিজ তোমারও কিতাব বানাইছেন আর ফু দেওয়ার কিতাব বানাইছেন, না, এটা ফু দেওয়ার কিতাব নাই। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি যদি এই কিতাব পড়তে পারেন, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে। যদি এই কিতাব বুঝতে পারেন, তালাবদ্ধ অন্তর খুলে দিবেন কে? যেই ফিঙ্গারপ্রিন্টের কথা মাত্র 200 বছর আগে আমরা জেনেছি, আপনি জানলে অবাক হয়ে যাবেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই টিপসরি কথাও বলে দিয়েছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ কইরা যে পৃথিবীর কিছু মানুষ আছে যারা মনে করে যে মানুষ মরিয়া মাটির ভিতরে গেলে কি যখন লাশ পচি যাব, গলি যাব, আড্ডি মাংস সব আলাদা হইব, সে আবার তারা জিতা করবো। আল্লাহ কইরা শুনো, তোমরা বাবরাই যে সব আলাদা আলাদা হয়ে গেলে এখানেও করতাম পারতাম না, জিতা করতাম পারতাম না। আমার ক্ষমতা হনো বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি শুধু তোমরা আড্ডি মাংস একত্রিত করব শুধু তা নাই, বরং এই যে তোমরা একজনের আঙ্গুলের লগে আরেকজনের আঙ্গুলের ছাপর যে কোনো মিল নাই, ওই আঙ্গুলের ছাপ টিপসই পর্যন্ত এক লগে লাগাই দেব। সুবহানাল্লাহ। তাহলে যেই টিপসের কথা আপনারা মাত্র 200 বছর আগে জানছেন, আমরা মানে পৃথিবীর মানুষে জানছেন, এই টিপসের কথা 1500 বছর আগে কোরআনে কইছেন কে? মাত্র না কইছেন কে? আরো তুরা সোরা কইলাই না কইলে তো হলো না। এই যে পৃথিবী হোকাছেন, পৃথিবী গোল না সেফটা? মাতুন না গোল। কিন্তু হনৌকা সর্বপ্রথম আগের মানুষে, প্রাচীন কালের মানুষে মনে করতো যে পৃথিবী মনে হয় সেফটা, আল্লাহ সমতল। সেফটা বুঝুন নি আপনারা? পৃথিবী মনে হয় সেফটা, আল্লাহ সমতল মানে সমান। বিজ্ঞান আস্তে আস্তে উন্নত হইল, উন্নত হওয়ার পরে ধ্যান ধারণা পাল্টিল। ফ্রান্সিস ড্রেক একজন বিজ্ঞানী 1597 সাল, কত সাল? 1597 সাল তাই জলপথে দুনিয়ায় সাইরোবাইদি সফর করিয়া দেখলা যে দুনিয়ায় তো দেখা যায় গুল, বিমানের উপরে উঠলে আর সাগরে ভ্রমণ করলে আসলে দুনিয়ার কিছু হাবভাব বোঝা যায়। কোম্পানিগঞ্জের বাইরে যারা গেছেন না, এটা তারুর হইতে নাই। তো 1597 সাল তাই জলপথে সাইরোবাই গুড়িয়া কইলা যে আমি গুড়িয়া দেখছি পৃথিবী আসলে গোল। পৃথিবী কিতা গোল। এবলা আপনারা কইছেন পৃথিবী আসলে গোল নেই? হ্যাঁ, আচ্ছা, গোলর পক্ষে না কে আমরা কই? এই তো একজন ভাই পাইছে কোকা পৃথিবী কিতা? মাশাআল্লাহ, বাড়ি কোরআন আপনার শারফিন টিল্লার ভালো। যাই হোক, পাওয়া গেছে। এই দে সঠিক উত্তর একবারে। ও ভাই, জান্নাত জাহান্নামের ওয়াস্তু বহু উনলা উন্না খালি ভাবছনি কার মনে হয় জান্নাত আর জাহান্নামের কিতাব আইজ বুঝাও কা এই কিতাবের পাওয়ার কেমন। এই ভাই যে কইলা ডিম্বাকৃতির, দেখো কা বালা করে উনকা কথাগুলা। পৃথিবীটা কিলা? আগের মানুষে কইল এটা সেফটা,
কিছুদিন বাদে আবার মানুষে কইল না এটা সমান হয় সমতল। এর বাদে 1597 সালে আরো বিজ্ঞানী কইরা না আমি দেখছি গোল। আর এখন তো স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইটের যুগে আইয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করলো যে পৃথিবী গোল নাই। আপনার অভাবটা গোল, আসলে গোল নাই। পৃথিবী কিতা ও ভাইয়া কইছেন ডিম বা ডিম বুঝুন নি এন্ডা বুঝুন নি। আচ্ছা হোকে যান ডিম একবারে গোল নেই। ডিম দেখুন নি আপনারা খাইন তো খাওয়ার সময় তো খালি হারাই দেন মুখ বরবরাইয়া খাইলাই খালি খাইলই বলি ডিম কিতা গোল নেই। তো পৃথিবী আসলে গোল নাই, ডিম্বাকৃতির অর্থাৎ ডিমর আকৃতি। ডিম জেলা পৃথিবীটা ওলা ও আকার। তা দেখো কা আমরা বর্তমান যুগ স্যাটেলাইটের যুগ হওয়ার কারণে জানলাম পৃথিবী গোল নাই, পৃথিবী ডিম্বাকৃতির। আর এই কিতাব সবর গড় আছে। আরে ভাই আপনারা এটারে তাবিজর বই বানাইছেন, যার ফুকর কিতাব বানাইছেন। আফসোস লাগে এই কিতাব তো ঝাড় ফুকার তাবিজর কিতাব না, এই কিতাব তো জ্ঞান বিজ্ঞানের কিতাব। আপনি জানলে অবাক হইবা, কোরআন খুললে দেখো কা এই পৃথিবীর আকৃতি সম্পর্কে আমরা গবেষণা করিয়া এখন যা কইছি আল্লাহ 1000 বছর আগে কইছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। এখানে আলেম ওলামা ওয়াল আছেন, তারা আমার চেয়ে অনেক যোগ্য, আমারে ফরাইবার মতো যোগ্যতা অনেক রাখেনি। কেন এই যে দাহা কামুস আরবিক ডিকশনারি খুলিয়া দেখবা দাহা হয় উট পাখির ডিম রে আরবিতে কয় দাহা। উট পাখির ডিম রে আরবিতে কয় কিতা দাহা। আল্লাহ কইরা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। এই পৃথিবীকে এই জমিনকে আমি বিস্তীর্ণ করেছি। কেমন বিস্তীর্ণ করলাম? উট পাখির ডিমের মতো বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আপনারাও জানেন পৃথিবী গোল, অথচ আপনার উপরেও এই কোরআন নাজিল হয়েছে কত বছর আগে। কেন তো ফোরটা নাই, ফললেন হেদায়াত ফাইলিবা। কতজনে কোরআন এখনো শুদ্ধ করি ফোরতাম জানি না। আফসোসের ব্যাপার এটা। কতজনের ভুয়া ফরেন তারে লাখ লাখ টাকা করছি আর সিলেট ফাটাইয়া ইংলিশ মিডিয়ামও ফরাইরা। আপনার ভুয়ায় আপনার পুরিয়া আপনার সামনে ইংরেজিতে যে সুন্দর মাতে, কিন্তু আলিফ বা তাসা হইতে পারে না। আউযু বিল্লাহ হইলে মুখ এখানে হয়ে যায় বেখা, হইতে পারে না। আপনার তো লজ্জা করা উচিত। আপনার ফুয়া আপনার পুরি ও লেভেল ফুরুক, এ লেভেল ফুরুক, সায়েন্সে ফুরুক, কমার্সে ফুরুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তার লাগে কোরআন শিখা ফরজ। ইটা কেমন কুসন্তান রাখা দেই আপনার দুনিয়ায়। আপনি জিতা আপনার জিতা থাকা অবস্থা উস্তা খাই যাও একদিন ফসমেদি পড়ে না। এমন ভাবে আপনি কুশিক্ষায় কুশিক্ষিত হইয়া ইতারে যাইরা মরার বাদে দেখা যাইব ইগু আইয়া হুজুর একজন আইন না কইব হুজুর দোয়া করে লাগপাতে। আবার অনেকে আছে টাকা কয়টা হারাইয়া ফকেটে দেখা হুজুর আপনি আমার আব্বার লাগে খান্দা খান্দা দোয়া করুক। হে কান্দে না, হুজুরে কান্দায়। চিন্তা করছেন? আচ্ছা হুজুরে কান্দায় কোনো লাভ আছে? আরে ভাই আপনি যদি আপনার আব্বা আম্মার লাগি সুন্দর করে দোয়া করতে পারেন, হকাসান সারা দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্রের পানি দি জাহান্নামের আগুন নিভানো যাইব নি? মাতুন না। কিন্তু এই 2 ফুটা চৌকুর পানির পাওয়ার এত বেশি, এই 2 ফুটা চৌকুর পানি যদি ফরার মতো পড়ে যায় না, ডোগা তাইবার আগে 2 ফুটা পানি জাহান্নামের আগুন রে নিভাইয়া দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আপনি না দোয়া করবা নৌকা আপনার ফুয়ারে আপনার ফুরিরে স্কুলও ফোরাউকা, কলেজও ফোরাউকা, যেখানেও ফোরাউকা, কিন্তু অনুরোধ করে যেতাম আগে কোরআন শিখাই লিবা। সন্তান রে কোরআন শিখাউকা, নমাজ শিখাউকা, যেন মরার বাদে যেন আপনার জানাজাটা আপনার সন্তানে দেয়। আচ্ছা হোকা যান মসজিদের হুজুরে আইয়া আল্লাহু আকবার যে আবেগ দিয়া কইবা, আর আপনার ভয় আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার কইলে দুইটা আল্লাহু আকবার সমান হইব নি? মাতন না, কোন সময় সমান হইতো না। মসজিদের হুজুরে আল্লাহু আকবার কইলে তান কইলিবা আল্লাহু আকবার, আর আপনার ভয় আল্লাহু আকবার হওয়া মাত্র খলিজা ফাইটা চৌকে দিয়ে খালি ফানি আইব। ঠিক নেই? তাইলে কুসন্তান না বানাইয়া সুসন্তান বানাইয়া যাওকা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দেউকা। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। ঠিক না? আমরা নিজেও স্কুলে পড়ছি, মাদ্রাসাত পড়ছি, আবার ভার্সিটিতে পড়ছি, অক্কলতা করিয়া শেষ। কিন্তু দেখছি এই কোরআন মানুষের যারা সম্মানিত করে পৃথিবীর কোনটায় আর মানুষের এত সম্মানিত করতে পারে? আল্লাহর রহমতে আপনার আর দোয়ায় আমরা তো যে সম্মান পাই
এমপি মন্ত্রী হলে এত সম্মান পাইন না। এমপি মন্ত্রী হলে রে অনেকে সামনে সালাম দেয় আর পিছে গিয়া কয় যারে সুযোগ যদি পাইতাম তে ফারা সেন্টার দি ফিটলাম হলে, ঠিক নেই? আমরা সামনেও সালাম পিছেও সালাম, এই সম্মান দিছেন কে? আল্লাহ। দেখো কা কুরআন ইকান এমন এক কিতাব, ইকান জাল লগে লাগি যায় এর দাম কষ্ট নেই। আপনারা শেষ করিতাম নেই, কিছু কথা তো আছে না হইয়া তো আমিও শেষ করতাম না। দেখো কা যেই ফেরেশতায় কুরআন লইয়া আইছেন, মানে যার যেই ফেরেশতার মাধ্যমে কুরআন নাজিল হইছে, আজকে সিলেটিও কইলাই, ঠিক না? নেই ভালো লাগেন নি? যেই ফেরেশতার মাধ্যমে কুরআন নাজিল হইছে হোকা চাইন সব ফেরেশতা থাকি ফেরেশতার দাম কম না বেশি? বুঝা বুঝা জবাব দিবা। এর মধ্যে হোকা যে ভাষায় কুরআন নাজিল হইছে এই ভাষার দাম কম না বেশি? যার উপরে কুরআন নাজিল হইছে এনর দাম পৃথিবীর সব মানুষের থেকে কম না বেশি? যে মাসে কুরআন নাজিল হইছে সকল মাস থেকে এই মাসের দাম কম না বেশি? যে রাত কুরআন নাজিল হইছে এই রাতকুর দাম কম না বেশি? সুবহানাল্লাহ। দেখরানি অবস্থা যে কুরআনের লাগে যেটা লাগে এগুর দাম বাড়ে না কমে? দেখো আপনারা কাঠ দিয়া ও সোফা বানানি হয়েছে, ও টেবিল বানানি হয়েছে, আপনারা ঘরের ফালং আলনা আলমারি সকলটা বানানো হয়েছে। উষ্টা উষ্টা মারলে ফাও লাগলে সেও কিতা চুমা উমা খেননি, সালাম করেননি। কিন্তু দেখো কাঠুর দুইটা টুকরা দিয়া যখন রেহাল বানানো হয় আর রেহালের উপরে কোরআন রাখি দিলে এই কাঠুর দুই টুকরার দাম বাড়ে না কমে? মানুষের ভাও লাগলে ও বাপরে বাপ লইয়াও পুকুর সাথে জড়াইয়া ধরে চুমো খায়, সম্মান ভক্তি করে খেনে, কারণ ই কাঠের উপরে কিতা রাখা হয়েছে। কাঠের দাম বাড়লো না কমলো? আবার দেখো আপনার গরুর আলনার মাঝে আপনারা কাপড় রাখছেন, কাপড় যখন ময়লা হয় টান দেন এখন দোয়াল লাগি বাথরুমও নিতা অথবা ফুকরিত লিয়ে যাইতা, মাঝে মাঝে তো দেখা যায় ফাওয়ার তলে পড়ে যায়, আর কমল তো মানুষে ফাও দি ফারাইয়া দেয়। কোনোদিন কিতা লইয়া চুমা খাইছেন নি, সম্মান ভক্তি করছেন নি? কিন্তু ছোট এখন কাপড় দিয়া যখন গিলাফ জিলবাব বা বস্তনি আপনার এলাকাত আপনারা কিতা কন, আচ্ছা গিলাফ বানানো হয় বা বস্তনি ইকান আত্মা কি বললেও মানুষের লইয়া চুমো খায়। এখানে ই কাপড়ের লগে কিতা লাগছে দেখছেন অবস্থা? আচ্ছা, তাইলে এই কোরআনের সাথে যা লাগে তার মর্যাদা বাড়ে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি এই কোরআনের কাছে চলে আসি, এই কোরআনের কাছে আসলে আমাদের দামও বাড়াবেন কে? আল্লাহ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে সবার আগে কোরআন শিখাবেন। ABCD অ আ ক খ পড়ে শিখাবেন, আগে আলিফ বা তাসা শিখাবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলেন তো? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। তাহলে কোরআনুল কারীমের 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম, এটি এমন এক কিতাব এর সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব, বরং বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা চিরকাল ভিক্ষার ঝুড়ি ভিক্ষার থালা হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কারণ এটি এমন এক কিতাব, ওয়াল কোরআনুল হাকিম, এটি বিজ্ঞানময় কিতাব। দেখেন, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্সের উপরে, কিসমে উলুমুল কোরআন ওয়াদ দিরাসাত আল ইসলামিয়া। তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে অনেক বছর পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে। সবাই বলেন তো এই কোরআনে আয়াত আছে কয়টা? দেখেন 6500-এর বেশি আয়াত কোরআনে আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 1 থেকে 1500 আয়াত শুধুমাত্র আল্লাহ তাআলা বিজ্ঞানের ব্যাপারেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। নাম্বার 6 নম্বরে হচ্ছে এটি পৃথিবীর একমাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল। আপনারা যারা বই পড়ার অভ্যাস আছে দেখবেন, যে কোনো বই খুললে প্রথমেই লেখা থাকে যে এই বইটা পড়তে গিয়ে পাঠকের চোখে কোনো ভুল ধরা পড়লে আমাদেরকে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে ঠিক করে নিব। আপনারা জবাব দেন, কোরআন খোলার পরে আল্লাহ তাআলা কি এমন কোনো কথা বলেছেন, হে আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে তোমরা কোনো জায়গায় ভুল পাইলে আমাকে সংশোধনী দিও, আমি এটা ঠিক করে দিব? এমন কথা আছে? বরং আল্লাহ তাআলা শুরুতেই বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, this is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin। এটি এমন এক কিতাব, এর ভেতরে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার। এই কোরআনের ভুল ধরতে যারাই এসেছে তারা তাদের নিজের জীবনের ভুল খুঁজে
পেয়েছে। দেখেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরতে এসে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি লিখলো যে ফেরাউনের মরদেহ, ফেরাউনের লাশকে যেন মিশর থেকে প্যারিসে পাঠানো হয় তার মরদেহকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। মিশরের সরকার যখন ফেরাউনের মরদেহ পাঠালো তখন তার সেই লাশকে প্যারিসের একটি হসপিটালের বিশেষ ইউনিটে ঢুকানো হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর গবেষণা টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণা শুরু হলো। দেখা গেল ফেরাউনের শরীরের মধ্যে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। আপনারা বুঝে শুনে জবাব দেন তো, সাগরের পানি লোনা পানি না মিঠা পানি? লোনা পানি, লবণাক্ত পানি। তখন তারা কনফার্ম করে জানালো যেহেতু ফেরাউনের লাশের মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে লবণের অংশ রয়েছে, তার মানে নিশ্চিত সে সাগরে ডুবেই মরেছে। এমন সময় একজন বলল ডক্টর মরিস বুকাইলিকে, স্যার হে যে সাগরে ডুবেই মরেছে আর তার লাশ নিয়ে আমরা যে এখন ঘাটাঘাটি করব, তার লাশ যে থাকবে, এটা কিন্তু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের ভেতরে এসেছে। কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। মরিস বুকাইলি তখন বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে 3000 বছর আগে, আর কোরআন তো নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে কি করে 3000 বছর আগের কাহিনী এত অথেন্টিক ভাবে আসলো? নিশ্চিত এই কিতাবের ভেতরে কোনো ভুল ভাল তথ্য থাকতে পারে। এটা আমার কাছে একটু নিয়ে আসো, দেখি আমি একটু পরে ভুল ধরতে পারি কিনা। এবার কোরআন নিয়ে আসার পর যখন খুললো, এখন দেখে হায় হায় এমন অক্ষর চিনেও না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের সামনে যদি চীন দেশের চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা কোনো বই দেওয়া হয়, আপনারা তো লাফ মারবেন, কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো ওয়াং ওয়াং চুয়াং ওয়াং, কিছু বুঝবেন আপনারাও তো লাফ মারবেন। তো ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন দেখছেন আরবিতে লেখা দেখলো, কই রে বাবা রে বাবা, এটা আবার কি? এসব ভাষা তো জীবনেও দেখি নাই। তখন কোরআনকে সে তার মাদার ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষায় অনুবাদ করে কোরআন পড়া শুরু করলো, গবেষণা শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি তার মাতৃভাষায় কোরআন অনুবাদ করে কোরআন পড়া শুরু করলো, গবেষণা শুরু করলো। তারপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, গবেষণা শুরু করলো। তারপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আরবি ভাষা যদি আমি শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় কোরআন পড়লে, গবেষণা করলে নিশ্চিত আমি কোরআনের ভুল ধরতে পারবো। এই জন্য সে সৌদি আরবের কয়েকজন স্কলারদের কাছ থেকে, কয়েকজন শায়েখদের কাছ থেকে কোরআন আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখার পরে আবার আরবি ভাষায় কোরআন পড়া শুরু করলো, গবেষণা করা শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে ভালো করে পড়লো, বুঝলো, গবেষণা করলো, একটা ভুলও ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। কালেমা পড়ে সেও মুসলমান হয়েছে। তাহলে কোরআন হচ্ছে পৃথিবীর এমন এক কিতাব যার ভেতরে কোনো ভুল নেই। সময় সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। নাম্বার 7, 7 নম্বরে চলে আসছে আমরা। নাম্বার 7, 7 নম্বর হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। এই কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব না। কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব নয়। দেখেন মুসাইলামা, নাম শুনছেন তো আপনারা, অনেকে শুনেন নাই। মুসাইলামা কি ছিল? হু ইজ মুসাইলামা? মুসাইলামা হচ্ছে ভণ্ড নবুয়তের দাবিদার, যে নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহর নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে ভণ্ড নবুয়তের দাবি করবে মোট 30 জন। জোরে কোন কতজন? এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, যতদিন না 30 জন ভণ্ড নবী বের হয় ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জোরে কোন কতজন? আরো জোরে কতজন?
অলরেডি হয়েছে কতজন জানেন? 27-28 জন হয়ে গেছে। এই তো গেল শতাব্দীতে এই ভারতবর্ষের এক কুখ্যাত কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলা শুরু করেছিল। জানেন না আপনারা? এই কাদিয়ানিরা কুখ্যাত কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও কেন কাফের? কারণ এরা আমাদের নবীকে শেষ নবী মানে। আচ্ছা বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শেষ নবী না মানে এর ঈমান থাকবে? তো কাফের হয়ে যাবে। একে যে কাফের বলবে না সেও কাফের। তো মুসাইলামা ছিল সেই ধরনের একজন ভণ্ড নবী। মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলা, তো তোমার কাছে কি জিবরিল আসে না? তোমার কাছে কি আয়াত বা সূরা নাজিল হয় না? ওইদিকে তো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে জিবরিলের আগমন ঘটে, আয়াত সূরা নাজিল হয়। তোমার কাছে কি কোনো আয়াত বা সূরা নাজিল হয় না? মুসাইলামা তখন কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, তো জিবরিল আমার কাছেও আসবে, একটু টাইম দাও, একটু সময় দাও, নতুন নবী তো একটু সময় দিতে হবে। কিছুদিন পরে মুসাইলামা লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিবরিল আসছিলেন। লোকেরা বলল, তাই? তো তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? কয় হয়েছে। তো কোন সূরা নাজিল হইল? কয় আমার কাছে নাজিল হয়েছে সূরাতুল ফিল। এটা কোরআনের ফিল না, কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব, এটা ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকেরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি সূরা নাজিল হয়ে থাকে সেই সূরাটা তেলাওয়াত করে শোনাও। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। কোরআনে এমন আয়াত আছে? এটা মুসাইলামার বানানো আয়াত এগুলো। তো আপনারা তো অর্থ বুঝেন নাই, না বুঝে অনেকে হাসছেন। ওলামায়ে কেরাম তো অর্থ বুঝেছেন, অর্থ শুনলে তো আপনারা হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে, হাতি পরিচিতি চলছে। লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুর আছে। এই সূরা শোনার পর লোকেরা বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ আর প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য তোর তেলাওয়াতকৃত এই সূরাটি যথেষ্ট। কোরআনের মতো কোরআন বানানো যাবে? এই যুগের ব্রিটিশরাও চেষ্টা করছে, কিন্তু পারে। দেখেন, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গবেষক, গোটা দুনিয়ার খুব পরিচিত একজন ইসলামী বক্তা আহমেদ দিদার, তিনি একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব, আরবিতে বলা হয় মুকারানাতুল আদিয়ান। তুলনামূলক ধর্মতত্ত্বে গোটা দুনিয়াতে তিনি বস। তুলনামূলক ধর্মতত্ত্বে তার একচ্ছত্র পাণ্ডিত্য। তো তিনি একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো এই বইটি কিনবা, দেখবা চিন্তার জগৎ খুলে যাবে। আরেকটি বই আছে, আল কোরআন ইজ অল সায়েন্স। এই দুটি বই আমি পড়েছিলাম, সেখানে একটি ঘটনা তারা উল্লেখ করেছেন, কয়েক বছর আগেই ঘটে যাওয়া ঘটনা। কয়েক বছর আগে আমেরিকার বিজ্ঞানীরা একটি পাওয়ারফুল কম্পিউটার আবিষ্কার করলো। তারা সেই কম্পিউটারের নাম দিয়েছিল ক্রে-1 সুপার কম্পিউটার। ওই ক্রে-1 সুপার কম্পিউটার দিয়ে তারা তাদের মিলিটারির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কাজে এই কম্পিউটারকে ইউজ করত। তারা মনে মনে চিন্তা করলো, এটি যেহেতু সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, মুসলমানরা তো খুব গর্ব করে বলে কোরআনের মতো কোরআন নাকি বানানো যাবে না, দেখি তো একটু চেষ্টা করে বানানো যায় কি যায় না। কোরআনুল কারীমের কিছু গাণিতিক ইনফরমেশন আছে, গাণিতিক সেই ইনফরমেশন গুলোকে সংগ্রহ করে তারা ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে দিয়ে কোশ্চেন করলো, কমান্ড করলো, জানতে চাইলো, ইজ ইট পসিবল ফর আস টু মেক এ বুক লাইক হোলি কোরআন? কোরআনের মতো কোরআন বানানো আমাদের দ্বারা কি সম্ভব? আপনারা না বললেন, কিন্তু ওই ক্রে-1 জবাব দিল, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। যখন শুনছে সম্ভব, এবার খুশি আছে না নাই? কিন্তু বলল, দাঁড়াও, সম্ভব কিন্তু শর্ত আছে, বাট ইউ নিড 63 octillion years to make a book like Holy Quran. কোরআনের মতো কোরআন বানাতে হলে তোমাদের 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 অক্টিলিয়ন মানে কি বুঝেন আপনারা? সংখ্যাতাত্ত্বিক গণনা শুরু হয় একক দিয়ে, এরপরে কি টাকা পয়সা তো বেশি, হিসাব জানুন না কেন, একক, দশক, তারপরে
হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, এর বাদে কিতা পাই না, কোটির বাদে কিতা আর টাকা নাই। কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্টিলিয়ন, 63 অক্টিলিয়ন মানে হচ্ছে এই বিজ্ঞানী যারা খেতে গো জীবন শেষ, তাগো ফুলামাইয়া জীবন শেষ, নাতিপুতিদের জীবন শেষ। 14 জেনারেশন নয়, 100 জেনারেশন নয়, 1000 জেনারেশন নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষের যুগ চলে যাবে। আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কিয়ামতের ঘটনা সংঘটিত হয়ে যাবে। এরপরেও আল্লাহর কিতাবের মতো কিতাব তো দূরের কথা, কোরআনের একটা শব্দের মতো শব্দ বানানো পৃথিবীর কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। এটি হচ্ছে কোরআনুল কারীমের 7 নম্বর বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের 8 নম্বর স্পেশালিটি হচ্ছে এই কিতাব হেফাজত করছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। তাহলে যেই কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কিতাব কিংবা এই কিতাবওয়ালা লোকদেরকে কেউ থামিয়ে দিতে পারবে এমন কোন মানুষ দুনিয়াতে আছে? আমার ভাইরা, শেষ করার আগে কয়েকটি কথা বলছি শুনেন। যেখানেই কোরআনের আওয়াজ, যেখানেই কোরআনের আওয়াজ উঠে, যেখানেই কোরআনের গণজোয়ার কিংবা গণবিস্ফোরণ শুরু হয়ে যায়, কোরআনের গণজোয়ার কিংবা গণবিস্ফোরণকে রুখে দেওয়া যায় না। কোন জায়গায় আগুন লাগলে আগুন নেভানোর জন্য কেউ যদি লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা? কোন জায়গায় আগুন লাগলে আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারলে যেমন আগুনের তেজ বাড়ে, ঠিক তেমনি ভাবে যেখানেই কোরআনের গণজোয়ার, কোরআনের গণবিস্ফোরণ কিংবা কোরআনের আন্দোলন শুরু হয়ে যায়, সেই গণজোয়ার, গণবিস্ফোরণ কিংবা কোরআনের সেই আন্দোলনকে যারাই থামিয়ে দিতে চাইবে, সেই ময়দান কোরআনের রাজ কায়েমের জন্য আরো উর্বর হয়ে যাবে। কোরআন কিংবা আল্লাহর দ্বীনের দাওয়াতকে কেউ থামিয়ে দিতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহাল, উতবা, শাইবা, পৃথিবীর বড় বড় কাফেররা পারে নাই, তাদের নাতিপুতিরাও পারবে না। কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দ্বীনের আলোকে দেখাতে চাইবে, তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়াবেন কে? কোরআনুল কারীমের 9 নম্বর বৈশিষ্ট্য হলো এর পাশেই আসলে মর্যাদা বাড়ান কে? দেখেন, ওমর কোরআনের কাছে আসার আগে ছিলেন শ্রেষ্ঠ কাফের, আর কোরআনের কাছে আসার পর শ্রেষ্ঠ মানুষ হয়ে পৃথিবীতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 10 নম্বর স্পেশালিটি হলো ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। এর মধ্যে জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন কে? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। যা দরকার সবকিছুকে রব্বুল আলামিন এই কোরআনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আসুন এই কোরআন পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। এই কথাগুলো আমি এই জন্যই বলেছি, কারণ বিশেষ করে আমার বাড়ি এই কোম্পানিগঞ্জে হওয়ায়, যদিও আমি এলাকায় খুব একটা আসি না, কম আসি, কিন্তু এলাকা সম্পর্কে আমার একটা ধারণা আছে। কোরআন পড়নেওয়ালা লোক আমাদের উপজেলায় খুব কম। আল্লাহর ওয়াস্তে বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদেরকে বলবো, তোমাদের সিলেবাসে তো এমনিতেই কোরআন ছিল না। প্লিজ ভাই, এই কোরআনটা আজকে থেকে একটু পড়ার সিদ্ধান্ত নাও, বুঝার চেষ্টা করো, দেখবা তোমার বিবেকের দরজা খুলে যাবে। এটাকে তুমি ধর্মীয় কিতাব মনে করো না, এই কিতাবটা পড়া শুরু করে দাও, দেখবা মানুষের জীবনে যা যা দরকার সবকিছু এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন পড়ার, বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেই নামাজ হবে, কেউ দাঁড়াবেন না, জামাতের জন্য লাইন ধরে যান আপনারা।